সাল ২রা মে ২০১১ গোটা বিশ্ববাসীকে চমকে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ঘোষণা করলেন, I can report to the American people and to the world that the United States has conducted an operation that killed Osama bin Laden, the leader of Al-Qaeda. ১১ সেপ্টেম্বর ২০০১ সালে যুক্তরাষ্ট্রের উপর আল কায়েদার একসাথে ৪টি বিমান হামলার মাধ্যমে প্রায় ৩,০০০ জন মানুষ মারা যান এবং ৬,০০০-এর বেশি মানুষ আহত হন, যা আমেরিকার ইতিহাসে ভয়ঙ্কর। এরপর যুক্তরাষ্ট্র সরকার আল কায়েদার মাথা লাদেনকে ধরার জন্য নড়েচড়ে বসে এবং দীর্ঘ ১০ বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার লাদেনকে কিছু গোপন সূত্র মারফত খুঁজে বের করে এবং তাকে হত্যা করে। দীর্ঘ ১০ বছর ধরে খোঁজার পর অবশেষে তারা একটা তথ্য পায় যে লাদেন পাকিস্তানের অ্যাবোটাবাদে এই বাড়িটায় গা ঢাকা দিয়ে রয়েছে এবং সেই তথ্যটাকে পুরোপুরি নিশ্চিত করতে তারা সেই বাড়িটার উপর নজরদারি চালায়। তারা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখতে পায় যে ২০০৪ সাল অব্দিও এই জায়গাটি খালি পড়েছিল, কিন্তু হঠাৎ তড়িঘড়ি এই বিল্ডিংটি ৬ মাসের মধ্যে তৈরি করা হয়। বাড়িটি আশেপাশের তুলনায় বেশ বড় ছিল, ৩টি তল বিশিষ্ট, যার উপরের তলায় বারান্দার পাশে ৮ ফিটের উঁচু দেওয়াল রয়েছে এবং বাড়িটির চারদিকে গোটা কম্পার্টমেন্ট জুড়ে ১৮ ফিট উঁচু দেওয়াল দিয়ে বাড়িটিকে ঘেরা। বাড়িটি ঢোকার জন্য দুটো মেন গেট ছিল এবং বিল্ডিং এ ঢোকার জন্য অনেকগুলো লেয়ার ভেদ করে যেতে হতো। বাড়িটির আশেপাশে কোনো বসতি ছিল না, সম্পূর্ণরূপে লোকালয় থেকে বিচ্ছিন্ন ছিল এবং সেখানে কোনো ল্যান্ডলাইন, ইন্টারনেট কানেকশন কিচ্ছু ছিল না। স্যাটেলাইটের মাধ্যমে পাওয়া সমস্ত তথ্যের হাত ধরে তারা সেই কুরিয়ারের পিছু নিতে থাকে, যার মাধ্যমে লাদেন তার সমস্ত তথ্য আদান প্রদান করত। তার নাম ছিল আল কুয়েতি। তারা দেখলো আল কুয়েতি তাদের বাড়িতে ঠিকই আসা যাওয়া করে, কিন্তু সে কখনো ৩ তলায় যায় না। এছাড়া তারা আরো দেখলো স্যাটেলাইটের মাধ্যমে সেই বিল্ডিং এ বেশ কিছু নারী এবং কিছু বাচ্চারা রয়েছে যারা কখনো বাড়ি থেকে বের হয় না। এসব দেখে মার্কিন যুক্তরাষ্ট্র তদন্তকারী টিম সিআইএ এর এজেন্টদের মনে হয় লাদেনের ওই বাড়িতে থাকা জোরালো একটা সম্ভাবনা রয়েছে। তারা আরো নিশ্চিত হওয়ার জন্য একটা প্ল্যান তৈরি করে। তারা শাকিল আফ্রিদি নামে একজন পাকিস্তানি ডাক্তারকে নিয়োগ করে। একদিন ডাক্তার শাকিল ও তার নার্স স্বাস্থ্য বিভাগের কর্মী পরিচয় দিয়ে বাচ্চাদের টিকা নেওয়ার ছলে সমস্ত বাড়ির বাচ্চাদের ডিএনএ সংগ্রহ করে। তারপর সেটি লাদেনের ডিএনএ এর সঙ্গে ম্যাচ করে দেখতেই সিআইএ এর কাছে পুরো বিষয়টি নিশ্চিত হয়ে যায়। তারা নিশ্চিত হয়ে যায় যে ওসামা বিন লাদেন তার স্ত্রী, বাচ্চা, নাতি নাতনি নিয়ে সবাইকে ওই বাড়িটিতেই রয়েছে। এই খবর হোয়াইট হাউসে যেতেই যুক্তরাষ্ট্র সরকার তড়িঘড়ি সিদ্ধান্ত নেয় যে সিল নামক একটা টিম যাবে, যারা আমেরিকার সবচেয়ে প্রশিক্ষিত কমান্ডো বাহিনী, যারা গিয়ে ৩০ মিনিটের মধ্যে লাদেনকে হত্যা করে বেরিয়ে চলে আসবে। লাদেনকে ধরার জন্য এই মিশনের নাম দেওয়া হয়েছিল অপারেশন নেপচুন স্ফিয়ার। ২০১১ সালের ১ মে রাতে সিল টিমের কমান্ডোরা অপারেশনের জন্য তৈরি থাকে। আফগানিস্তানের জালালাবাদে সেনা ছাউনিতে তাদের জন্য ৪টি হেলিকপ্টার রেডি রাখা হয়, যার মধ্যে দুটি ছিল ব্ল্যাক হক এবং দুটি চিনুক। প্ল্যান ছিল ব্ল্যাক হক হেলিকপ্টারে করে সিল টিমের কমান্ডোরা যাবে, মিশন চলাকালীন যদি কোনো বিপত্তি ঘটে তাহলে বাকি দুটো চিনুক হেলিকপ্টার তাদের সাপোর্ট দিয়ে আফগানিস্তানের সীমানায় নিয়ে আসবে, কারণ আফগানিস্তান ছিল তখন মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন। সেই মতো রাত ১০টা ৩০ মিনিটে ২৪ জন কমান্ডোর একটি দল পাকিস্তানের অ্যাবোটাবাদের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। রাত ১২:৩০টায় পাকিস্তানের রাডারকে ফাঁকি দিয়ে তারা হেলিকপ্টারগুলিকে বিন লাদেনের বাড়িতে প্রবেশ করে। প্রথম হেলিকপ্টার থেকে কমান্ডোদের লাদেনের বাড়ির ছাদে নামানো হয় এবং দ্বিতীয় হেলিকপ্টারটিকে উঠোনে নামাতে গেলে হেলিকপ্টারটির নিয়ন্ত্রণ হারিয়ে উঁচু পাঁচিলে ধাক্কা খেয়ে পেছনের অংশে আগুন লেগে যায়, কিন্তু হেলিকপ্টারের ভেতরে থাকা সেনাবাহিনীদের কোনো ক্ষতি হয়। হেলিকপ্টার থেকে নেমে তারা প্রথমে বাড়ির ইলেকট্রিসিটি অফ করে দেয় যাতে কেউ কিছু দেখতে না পারে। সেনাদের কাছে যেহেতু নাইট ভিশন গ্লাস ছিল, তাই তারা অন্ধকার সমস্ত কিছু স্পষ্ট দেখতে পায়। এরপর তারা গ্রেনেড দিয়ে বাড়ির মূল প্রবেশদ্বার উড়িয়ে দেয় এবং গোটা বাড়ির চারিদিকে তারা ছড়িয়ে পড়ে। প্রথমে সিল টিম গেস্ট হাউসে প্রবেশ করে। সেখানে ছিল বিন লাদেনের ডান হাত আবু আহমেদ আল কুয়েত এবং সঙ্গে ছিল তার বউ ও ২ ছেলে। সেনাবাহিনী দেখে সেই গুলি চালাতে থাকে। পাল্টা গুলির আক্রমণ আবু আহমেদ আল কুয়েদি মারা যায়। এরপর তারা আল কুয়েদির বউ ও বাচ্চাকে বন্দী করে ফেলে এবং মেন বিল্ডিং এর দিকে দৌড়ে যায়। মেন বিল্ডিং এর নিচে ছিল আল কুয়েদির ভাই আবরার ও তার বউ। আবরারকে শুট করার সময় তার বউ সামনে এসে পড়ে এবং দুজনেই মারা যায়। এরপর সিল টিম দোতলায় উঠে যায়। সেখানে ছিল লাদেনের ছেলে খালিদ। লাদেনের বাকি ছেলে ও নাতিরা দোতলাতেই ছিল। সিল কমান্ডোদের মারার জন্য খালিদ একটি AK-47 নিয়ে সিঁড়ির আড়ালে ঘাপটি মেরে বসে যায়। নাইট ভিশন চশমার সাহায্যে সিল কমান্ডো বাহিনী তা দেখে ফেলে। কমান্ডোদের মধ্যে একজন আরবি জানত এবং সে আরবি ভাষায় খালিদ বলে ডাকলে খালিদ 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 মুখ বের করে এবং সঙ্গে সঙ্গে শুট করে তাকে মেরে ফেলা। এরপর সিল কমান্ডোরা ৩ তলায় উঠে যায়। তখন লাদেন দরজার ফাঁক থেকে উঁকি মেরে দেখতে আসে এবং একজন শার্প শুটার কমান্ডো গুলি করে। গুলিটি বিন লাদেনের কাঁধে এসে লাগে। এরপর মার্কিন সেনারা রুমের ভেতরে ঢুকে পড়ে। লাদেনের স্ত্রী আমাল লাদেনকে আড়াল করার চেষ্টা করে। একজন সিল কমান্ডো তার হাঁটুতে গুলি করে তাকে টেনে হিচ্ছে মাটিতে সরিয়ে ফেলে। ওপর এক কমান্ডো সময় নষ্ট না করে লাদেনের উপর ৩টি গুলি চালায়, একটি কপালে, বাচকে এবং একটি বুকে। সময়টা ছিল রাত ১২:৪৫। লাদেনের মৃত্যু হয়, কিন্তু সিল কমান্ডোরা কিছুতেই নিশ্চিত হতে পারছিল না এই ব্যক্তি সেই বিশ্বত্রাস লাদেন। বিন লাদেনের স্ত্রীদের জিজ্ঞেস করা হয় এই বিন লাদেন কিনা, কিন্তু কোনো জবাব না পেয়ে তারা ১২ বছরের একটি শিশুকে টেনে অন্য ঘরে নিয়ে যায়। অপর আরেক স্ত্রী ভয় পেয়ে স্বীকার করে নেন যে তিনি বিন লাদেন। কনফার্ম হওয়ার পর লাদেনের ডেড বডি কিছু ছবি তোলে এবং কন্ট্রোল রুমকে জানিয়ে দেয় যে মিশন সাকসেসফুল। এরপর তারা লাদেনের বাড়ি থেকে অসংখ্য পেন ড্রাইভ, ক্যাসেট ও তথ্য নিয়ে আসে এবং তাদের ভেঙে পড়া চপারটিকে ব্লাস্ট করে উড়িয়ে দেয়, যাতে পাকিস্তান সেনাবাহিনীর হাতে তাদের উন্নত প্রযুক্তি দিয়ে তৈরি করা চপারের তথ্য তারা যাতে কোনোভাবে জানতে না পারে। এরপর তারা লাদেনের মৃতদেহ নিয়ে
নিয়ে এসে চিন্তায় পড়ে। প্রথমত তার দেহ কোনো দেশ নিতে রাজি হয়নি। দ্বিতীয়ত যদি তাকে কবর দিয়ে দেওয়া হয় তাহলে অদূর ভবিষ্যতে সাদ্দাম হোসেনের মতন অবস্থা হবে এবং সেখানে একটি মাজার তৈরি হবে যেটি পরবর্তীকালে ইসলামিক মৌলবাদীদের তীর্থক্ষেত্র হিসেবে পরিণত হবে, যা আতঙ্কবাদীদের কার্যকলাপে অনুপ্রাণিত করবে। এদিকে বডিকে পুড়িয়ে দেওয়া ইসলামে নিষিদ্ধ, অতঃপর ইসলামিক রীতি মেনে দোসরা মে আরব সাগরের বুকে লাদেনের মৃতদেহকে দাফন করা হয়।